সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় সম্পর্কে আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করতেছি তা হচ্ছে কোরআনের শাসন বাস্তবায়নে অপরিহার্যতা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আর আপনারা যদি আন্তরিকভাবে দোয়া করেন, আমি এই বিষয়ের উপর আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে সকল মানুষের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তাকে যেন রব হিসেবে আমরা মেনে নিই। এই হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম রূহ সৃষ্টি করার পরে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমার রব নই? এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ জগৎ থেকে প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যখন তোমার রব আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং তাদের নিজেদেরকে সাক্ষী করে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, অবশ্যই আমরা প্রতিজ্ঞা করলাম, আর তা এজন্য যে কিয়ামতের দিন তারা যেন বলতে না পারে যে এই বিষয়টি আমাদের জানা ছিল না। তারা যেন এই কথা বলতে না পারে। এই আয়াতের তাফসীরে ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অবহিত করেছেন যে তিনি আদম সন্তানের বংশধরদেরকে তাদের পৃষ্ঠদেশ থেকে বের করেছেন এই অবস্থায় যে তারা নিজেরাই এই বিষয়ে সাক্ষী হবে যে আল্লাহ তাদের রব এবং তাদের মালিক এবং তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আর এই সাক্ষ্যের উপর তাদের তিনি সৃষ্টি করেছেন। তিনি বলেন, অতএব তুমি একনিষ্ঠ হয়ে দ্বীনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো ধরনের পরিবর্তন নেই। আল্লাহ রাব্বুল আলামিন অসীম অনুগ্রহ করেন যে তিনি মানুষদের কাছ থেকে তার প্রভুত্ব, কর্তৃত্ব এবং দাসত্বের প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা নিয়ে তাদেরকে কোনো দিক নির্দেশনা ছাড়া অসহায় অবস্থায় তিনি তাদেরকে ছেড়ে দেননি। সম্পাদনী চুক্তি পালনের দায়িত্ব তার উপর তিনি ন্যস্ত করেননি, বরং তিনি সেই প্রতিশ্রুতি
স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নাজিল করেছেন তিনি কিতাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। নিশ্চয় আমি আমার রাসূলদেরকে স্পষ্ট প্রমাণাদি সহ আমি পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব এবং মানদণ্ড নাজিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। মানুষ কিভাবে সুবিচার প্রতিষ্ঠা করবে, কিভাবে আদল কায়েম করবে, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে, সব কিছুর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন এবং তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব পাঠিয়েছেন, যাতে মানুষেরা সঠিক দিক নির্দেশনা পায় এবং সঠিক বিচার ইনসাফ ভিত্তিক জীবন সমাজ এবং যাদের রাষ্ট্র জাতিকে উপহার দিতে পারে, সেই ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এভাবে নবী রাসূল পাঠানোর কারণ হচ্ছে মানুষ যাতে আল্লাহর সাথে সম্পাদিত চুক্তি এবং প্রতিশ্রুতি ভুলে গিয়ে কিয়ামতের দিন কোন ধরনের আপত্তি যাতে তুলতে না পারে, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما। আমি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রাসূলগণকে প্রেরণ করেছি, যাদের রাসূলদের আগমনের পর তারা আল্লাহকে দোষ দিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং মহাপ্রকৌশলী। আল্লাহ রাসূলগণের উপর কিতাব নাজিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া চারখানা কিতাবের নাম পবিত্র কোরআন মজিদের মধ্যে উল্লেখিত হয়েছে। সেগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন শরীফ। কুরআন যা মূসা ইসলামের উপর নাজিল হয়েছে, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মূসাকে কিতাব দিয়েছি আর আমি ওটাকে বনি ইসরাইলের জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ। আর এই কিতাবই হলো তাওরাত। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি, যাতে আছে হিদায়াত এবং আলো। জাবুর যা নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর, আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, এবং আমি দাউদকে দিয়েছি জাবুর। ইনজিল যা নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর, আল্লাহ তাআলা বলেন, وقفينا على آثارهم بعيسى ابن مريم وآتيناه الإنجيل فيه هدى ونور। আর আমি তাদের পিছনে মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং তাকে দিয়েছি ইনজিল, যাতে রয়েছে হিদায়াত এবং আলো। সর্বশেষ কোরআন
যা নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمِ। আর আমি তোমাকে দিয়েছি বারবার পঠিত 7টি আয়াত ও মহান কোরআন। বারবার পঠিত সেই সূরাতুল ফাতিহা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এবং তিনি আমাদের উপর কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তিনি বরকতময়, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। কোরআনে উল্লেখিত 4টি কিতাব সম্পর্কে বলা হয়েছে যে এগুলোর মাধ্যমে শাসন এবং ফায়সালা করতে হবে। তাওরাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأخبار। নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি যাতে রয়েছে হিদায়াত, পথ নির্দেশনা এবং আলো। এর মাধ্যমে ইহুদিদের জন্য শাসন এবং ফয়সালা করবে। আল্লাহর কাছে আত্মসমর্পণকারী নবীগণ, রব্বানিয়ুন এবং আহবার। এই আয়াতে নবীগণের সাথে 2টি সম্প্রদায় যুক্ত করা হয়েছে, রব্বানিয়ুন এবং আহবার। এদের পরিচয় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ বলেন যে রব্বানিয়ুন ও তাওরাতের মাধ্যমে শাসন করে, আর তারা হলো যারা মানুষদেরকে জ্ঞানের ভিত্তিতে পরিচালনা করে। আহবার সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা হলো ফকিহ এবং বিশেষজ্ঞগণ। হিবরার ও হাবার হলো জ্ঞানী ব্যক্তি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, রব্বানিয়ুন হলো শিক্ষিত ও জ্ঞানী ইবাদতকারী এবং আহবার হলো শিক্ষিত ও জ্ঞানীগণ। সম্মানিত হাজিরিন, আত-তাফসীর আল-মুয়াসসারে এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, নিশ্চয় আমি কিতাব নাজিল করেছি, তাতে আছে পথভ্রষ্টতা থেকে বাঁচার নির্দেশনা, কিভাবে মানুষ খারাপ পথ থেকে বাঁচবে সেই নির্দেশনা, বিধিবিধানের বিবরণ। এর মাধ্যমে শাসন ও ফয়সালা করেছেন নবীগণ যারা আল্লাহর আদেশ ও বিধানের প্রতি অনুগত হয়েছে এবং তার স্বীকৃতি দিয়েছে। আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নাজিল করেছেন। এই তাওরাতের আছে হিদায়াত তথা সকল ভ্রান্তি থেকে বাঁচার নির্দেশনা, বিধিবিধানের বিস্তারিত বিবরণ এবং সকল ধরনের অন্ধকার থেকে বেরিয়ে আসার আলো। আল্লাহর কাছে আত্মসমর্পণকারী নবীগণ তাওরাতের মাধ্যমে তাদের অনুসারীদের মাঝে শাসন ও বিচার ফয়সালা করতেন। নবীগণের অবর্তমানে সমাজের রব্বানি তথা আল্লাহওয়ালা এবং শিক্ষিত জ্ঞানীগণ তাওরাতের মাধ্যমে শাসন ও বিচার ফয়সালা করতেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল তাদের উপর কিতাব নাজিল করার মাধ্যমে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তিনি নির্দেশ দিয়েছে। আজকে আমরা দেশে সমাজে মানুষের বানানো মন গড়া মতবাদ দিয়ে আমরা বিচার এবং শাসন করতে চাই। আল্লাহর কুরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন, আদর্শ, সুন্নাহ সবকিছু বাদ দিয়ে আমরা এখন ইমানদার এবং মুসলমান দাবি করি, অথচ আল্লাহ তাআলা নাজিলকৃত কুরআন কি বলেছে, আমাদেরকে কি শিক্ষা দিছে, কোন আদর্শ আমাকে বাস্তবায়ন করতে হবে, আমরা সেদিক থেকে অনেক পিছিয়ে। আয়াতের শেষাংশে বলা হয়েছে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে শাসন ও ফয়সালা করানো, যারা ফয়সালা করে না তারাই কাফির। আর যারা আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মাধ্যমে শাসন এবং ফয়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তারাই হলো কাফের। এর ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, মান জাহাদা মা আনজালাল্লাহু ফাকাদ কাফার ওয়া মান আকরা বিহি ওয়া লাম ইয়াহকুম ফাহুয়া যালিমুন ফাসিকুন। যে আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করে সে কুফরি করল। আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানকে অস্বীকার করল, সে কুফরি করল। আর যে তা স্বীকার করে কিন্তু সে অনুযায়ী শাসন করে না, বিচার করে না, ফায়সালা করে না, সে জালিম, সে ফাসিক। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা যারা ঈমানদার মুসলমান দাবি করি, আমাদের মধ্যে যাদের আল্লাহর কোরআনকে আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহর কোরআনের ফয়সালা আমরা মেনে নিতে পারি না, আল্লাহর কোরআনের আইন দেশের সমাজে রাষ্ট্রে চালু হোক, এটা আমরা চাই না। আমরা মানুষের বানানো মতবাদ দিয়ে আমরা আমাদের শাসন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিচালনা করতে চাই, অথচ আমরা ঈমানদার এবং মুসলমান দাবি করি, আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী আমরা ফয়সালা করতে চাই না। আল্লাহর দৃষ্টিতে তারা হলো জালিম এবং ফাসিক। এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ত্যাগ করার বিষয়ে বলেছেন, মান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি পরিত্যাগ করলো, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, সে কুফর করলো, অর্থাৎ কাফেরের মতো সে আচরণ করলো। এই কারণেই সূরা মাইদের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সম্মানিত হাজিরিন, তাফসীরে এই বিষয়ে আল মুয়াসসির বলা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছেন তার পরিবর্তে অন্য কিছু দিয়ে শাসন ও বিচার ফয়সালা করা কাফিরদের কাজ। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, যুগ যুগ অসংখ্য নবী এবং রাসূল মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য নাজিল করেছেন নবী এবং রাসূল। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে, যে ওহী তিনি নাজিল করেছেন, তার পরিবর্তে অন্য কিছু দিয়ে শাসন ও বিচার ফয়সালা করা কাদের কাজ? কাফেরদের কাজ, যারা ঈমান আনেনি তাদের কাজ। যারা আল্লাহর হুকুম তথা বিধানকে পরিবর্তন করে, যা তিনি তার কিতাবে নাজিল করেছেন তা গোপন করে, অস্বীকার করে এবং তার পরিবর্তে অন্য কিছু দিয়ে শাসন ও বিচার ফয়সালা করে, এই বিশ্বাসে যে এটি বৈধ, তারাই হলো কি কাফির। সম্মানিত হাজিরিন, এভাবে এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, ইনজিল সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়াতাইনাহুল ইনজিলা ফীহি হুদাও ওয়া নূর। আর আমি তাকে সাকিব দিয়েছি ইনজিল, এতে রয়েছে হেদায়েত এবং আলো।
وَلْيَحْكُمْ أَهْلُ الْإِنْجِيلِ بِمَا أَنْزَلَ اللَّهُ فِيهِ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আর ইনজিলের অনুসারীগণ যেন আল্লাহ তাতে যা নাজিল করেছেন তার মাধ্যমে হুকুম, শাসন ও বিচার ফাইসলা করে, তার মাধ্যমে যারা বিচার ফাইসলা করে না তারাই ফাসিক। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে যত কিতাব এবং কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সব বিষয়ে আল্লাহ তাআলার ফাইসলা, আল্লাহ তাআলার হুকুম অবশ্যই মেনে নিতে হবে যারা ইমানদার এবং মুসলমান দাবি করে। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারীও এর উপর তদারককারী রূপে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে শাসন পরিচালনা করো। কথাকার আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলছেন যে যেভাবে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআন অনুযায়ী তোমাদেরকে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ। তাদের মধ্যে শাসন ও বিচার ফাইসলা করো আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে, এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। এখানে কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন দিয়ে তোমরা শাসন ব্যবস্থা কায়েম করো। এখন আমরা চিন্তা করে দেখি, আমরা যারা ইমানদার এবং মুসলমান দাবি করি আমরা কি করি? আমরা শুধুমাত্র মনে করি মসজিদের ভিতরে ঢুকে 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, রমজান মাস যখন আসে আমরা রমজান মাসে রোজা রাখলাম, বছরে যখন একবার যাকাত ফরজ হয়ে যায় তাহলে আমরা যাকাত দিলাম, জীবনে যখন একবার হজ ফরজ হয়ে যায় আমরা হজ করলাম। আমরা পাক্কা মুসলমান, আমরা ইসলামের 5টা ভিত্তির অনুসরণ করলাম, ঈমান আনার পরে বাকি কাজ আমরা করলাম। কিন্তু আমরা কোন আদর্শের উপর আছি, কোন নীতির উপর আছি? আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাল চলন, আমাদের পরিবার নীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমরা কোন নীতির উপর, কোন আদর্শের উপর আমরা প্রতিষ্ঠা করি, আমরা সেদিকে আমাদের কোনো খবর নেই। আমরা তো পাক্কা মুসলমান, আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, হয়ে গেল। আর বলা যে সাপকে লম্বা বলবো না, ব্যাংকে বেঠে বলবো না, আমরা এদিকে সেদিকে তাকাবো না, আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, আমাদের কাজ কারবার নিয়ে আমরা সব সময় নিয়োজিত থাকবো, এতে আমরা পরিপূর্ণ ইমানদার এবং মুসলমান দাবি করি। অথচ ইমানদার এবং মুসলমানদের 24 ঘন্টার পুরো সময়টুকু হলো কি ইবাদত। শুধুমাত্র আমরা মসজিদে এসে আমরা নামাজ পড়লাম, তাহলে আমরা তো একটা কিছু পূজা করলাম, এরকম হয়ে গেল। ভিতরে মিলে যেভাবে একটা গির্জায় গিয়ে পূজা করে সেখান থেকে এসে যা ইচ্ছে তাই করে, কিন্তু আমাদের তো এমন অবস্থা যে মনে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মসজিদে বসে আছে, আমরা তার পূজা করলাম, আবার চলে গেলাম। মসজিদ থেকে বের হয়ে যত আকাম কুকাম, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে আদর্শিক কথা সমাজের মধ্যে তুলে ধরে সেদিকে আমরা তাকাই না, এবং এগুলোতে মোল্লাদের কথা কতই না তারা কথা বলে, এই সমস্ত কথা বলে আমরা উড়িয়ে দিই, অথচ আমরা ইমানদার দাবি করি। তাহলে কোরআনের আলোকে যে কথাগুলো বলা হয়েছে সেই দৃষ্টিতে আমরা প্রকৃত ইমানদার এবং মুসলমান আছি কিনা আমাদের বিবেক দিয়ে আমাদের কি করতে হবে, চিন্তা করতে হবে। সম্মানিত হাজরিন, অন্যের আল্লাহ তাআলা সাত করেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি
حكما لقوم يوقنون তবে কি তারা জাহেলিয়াতের শাসন ও বিধান চায়? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর শিব কে অধিক উত্তম? প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে, তোমরা কি সেই বান্দার দাবি করো? তোমরা কি জাহেলিয়াতের শাসন ব্যবস্থা চাও? দুঃখের বিষয়, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর্যন্ত আমাদের দেশ মুসলমানরা শাসন করেছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন মুসলমানরা। আমরা ইমানদারদের উপর তারা নেতৃত্ব দিয়েছিল। আমরা ইমানদার এবং মুসলমান দাবি করি, অথচ দুঃখের বিষয় হলো মুসলমান রাষ্ট্রনায়ক হয়ে, মুসলমান মন্ত্রী হয়ে, মুসলমান প্রধানমন্ত্রী হয়ে তারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদেরকে পরিচালনা করেন নাই। অথচ আমরা তাদেরকে কি করি? সমর্থন করি। এগুলির জন্য দায়ী আমরা হব। এজন্য শাসক নির্বাচন করার সময়, জননেতা নির্বাচন করার সময়, মন্ত্রী এমপি নির্বাচন করার সময় আমাকে চিন্তা করতে হবে সে কোরআনের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে। সে কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করবে নাকি মানুষের মন গড়া মতবাদ দিয়ে জীবন পরিচালনা করবে, মানুষের মন গড়া আইন নিয়ে মানুষের ফয়সালা করবে। সেটা আমাদেরকে চিন্তা করতে হবে মতামত দেওয়ার আগে, নির্বাচন করার আগে। সম্মানিত হাজরিন, এ বিষয়ে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের ইরশাদ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো? তোমাদের মধ্যে যারা এমনি করবে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিন তাদেরকে নিক্ষেপ করা হবে কঠিনতম শাস্তিতে। আর তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে গাফিল নন। তো সুন্দর আয়াত, কোথায় স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো? আমরা এখানে আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করেছি বিদায় আজকে জুমার দিন, সপ্তাহের একটা দিন, ফজিলতের দিন, গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা আমাদের ব্যক্তিগত অনেক কাজকর্ম, দামি দামি ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে আল্লাহর হুকুম পালন করার জন্য আজকে আমরা এখানে এই সময়টুকুন আল্লাহর হুকুম পালন করার জন্য আজকে জুমার দিন এখানে সমবেত হয়েছি। কোরআনের আয়াত, কোরআনের হুকুম, আল্লাহর হুকুম মানছি বিদায়, বিশ্বাস আছে বিদায় আমরা এখানে সমবেত হয়েছি। তাহলে আল্লাহর কোরআন আমরা এটা মানলাম। নামাজ ফরজ, নামাজ পড়তে হবে অবশ্যই। আকিমুদ্দিন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, একথা আমরা মানলাম। আবার মসজিদ থেকে একই আল্লাহ তাআলার কথা, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, এতে তোমরা মত পার্থক্য করো না। তাহলে আমরা নামাজ পড়াটাই মানলাম, দিনের আন্দোলন করাটা যে ফরজ, দিন কায়েম করা, আমরা সেটা মানলাম না। তাহলে আল্লাহ তাআলার কিছু আয়াত মানলাম, সুবিধাটা মানলাম, অসুবিধাটা মানলাম না। দিন যদি কায়েম করতে হয় তাহলে প্রতিবাদ করতে হবে, হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। সঠিক কথা বলতে গেলে আমাদের উপর আঘাত আসবে, আমাদের উপর মামলা আসবে, আমাদের উপর হামলা আসবে, আমাদের উপর জেলের জুলুম হবে, ফাঁসি হবে। হয়েছে কিনা অতীতে? গেল ফ্যাসিস্ট সরকার 17 বছর পর্যন্ত
যেভাবে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, শুধুমাত্র বিশেষ করে এই বাংলাদেশে আলেম উলামাদেরকে নির্যাতন করা হয়েছিল দেখে দেখে। এবং এমনকি বিভিন্ন মসজিদে যে সমস্ত খতিবরা দ্বীনের কথা, ইসলামী আন্দোলনের কথা, কোরআনের কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা খাড়া খাড়া বলেছে, এভাবে বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক টার্গেট করা হয়েছে। খতিবদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এমনকি অনেককে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার কোরআন বিরোধী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ বিরোধী হুকুম পালন করে দেশের উপর জুলুম এবং নির্যাতন করে তারা টিকে থাকতে পারে নাই। তারা দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং গঞ্চনার শিকার হয়েছে, ঠিক কিনা? তারা অবশ্যই অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে তাদের সেই জন্মভূমি দেশ ত্যাগ করতে তার বাধ্য হয়েছে। আল্লাহ তাআলার কোরআনের সেই কথাই এখানেই বলা হয়েছে, যারা আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআনের সিদ্ধান্ত কিছু মানবে কিছু মানবে না, তারা দুনিয়ার জীবনে কি হবে? লাঞ্ছিত হবে, অপমানিত হবে। গেল ফ্যাসিস্ট সরকার যেভাবে উলামায়ে কেরামদের উপর নির্যাতন করেছিলেন, অত্যাচার করেছিলেন, যার কারণে আজকে তাদেরকে সেই দেশ ছাড়তে বাধ্য করেছে জাতি, যে কোরআনের কথার সাথে হুবহুই এখানে মিলে গেছে। আল্লাহ রাব্বুল এজন্য বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাহ يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ স্বীকার করো? তোমাদের মধ্যে যারা এমনটি করবে দুনিয়া জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি পরিধান হতে পারে? আর কিয়ামতের দিন তাদেরকে নিক্ষেপ করা হবে কঠিনতম শাস্তিতে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে গাফিল নন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে জানেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যারা ঈমানদার এবং মুসলমান দাবি করি, আমাদেরকে চিন্তা করতে হবে এই কোরআনের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুধু আমরা মসজিদ কেন্দ্রিক চিন্তা করলে হবে না। মসজিদ থেকে মসজিদে যে রকম হুকুম, ব্যবসা বাণিজ্যের যে হুকুম, রাজনীতিতে যে হুকুম, সমাজনীতিতে সেই যে হুকুম, আন্তর্জাতিকভাবে মানুষের কি কাজ করতে হবে, আল্লাহর কোরআন এবং সুন্নাহ কি নির্দেশ দেয়, সেই হুকুম অনুযায়ী আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমগ্র জীবন আমাদের অতিবাহিত হওয়ার চেষ্টা করতে হবে। অন্যথায় আমরা পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান থাকবো না। এ বিষয়ে আমাদের শিক্ষা দিতে হবে। পরবর্তী জুমায় এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন সেই অনুযায়ী আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।